রাকেশ আর পল তারা সেই দুই ভাই, যেই দুই ভাই কিনা তাদের গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে বেড়াতে গিয়েছিল, যেখানে গত 10 বছর ধরে কোনো জনবসতি নেই। কিন্তু সেখানে তাদের সাথে এমন কি ঘটলো, যেখান থেকে তারা দুই ভাই তো ফিরে আসেনি, ফিরে আসলো শুধু তাদের দুটি বিভৎস লাশ। জানতে হলে শুনুন আজকের এই গল্পটি। হ্যালো, আমি আছি মহসিন। আজকে আপনাদের মাঝে এরকম একটি গল্প উপস্থাপনা করব, যেই গল্পটি শুনে গা শিউরে উঠবে। রাকেশের কলেজ থেকে সবাই ঘুরতে যাবে তাদের পুরনো গ্রামের বাড়ি শান্তিপুরে, কারণ ওখানকার জায়গাটা খুবই নীরব, মানুষের জনবসতি খুবই কম, আর জায়গাটাও খুবই গাছগাছালি দিয়ে ঘেরা। অনেক সুন্দর একটি জায়গা ওই গ্রামটি, তাই রাকেশের ভার্সিটি থেকে সবাই ওখানে ঘুরতে যাবে ঠিক করেছেন। রাকেশের বাবা আরো 10 বছর আগে তার চাকরির কারণে ওই গ্রাম ছেড়ে চলে এসেছিল শহরে। রাকেশ ও ঠিক করলো সেই গ্রামে ঘুরতে যাবে তাদের বন্ধুদের সাথে। তো যেই দিন তারা সবাই মিলে চলে যাবে পিকনিকে, সেই দিন রাকেশ যখন ঘরে রেডি হচ্ছিল, তখন তার ছোট ভাই বায়না ধরে তার সাথে যাওয়ার। কিন্তু এতে রাকেশ কিছুতেই রাজি না হয়। তার মা তাকে বলল, এত করে যখন বলছে তোর ছোট ভাইটিকে একটু নিয়ে যা। রাকেশের ছোট ভাই, যার কিনা 10 বছর বয়স। তো রাকেশ তার মার আবদার না ফেলতে পেরে তার ভাইকে সঙ্গে নিয়ে রওনা দিল পিকনিকের উদ্দেশ্যে। স্কুল থেকে একটি বাস তাদের গ্রামের উদ্দেশ্যে রওনা হলো। সেই বাসে ছিল প্রায় 20 থেকে 30 জনের মতো ছাত্র, রাকেশ ও তার ভাই। তারা সবাই মিলে গ্রামের উদ্দেশ্যে রওনা হলো। তারপর তারা গ্রামে চলে গেল। তারা সবাই মিলে ওই গ্রামের সৌন্দর্যটাই শুধু উপভোগ করলো, আর ওই গ্রামের ভয়ানকতা উপভোগ করলো শুধু রাকেশ ও তার ভাই। তারা সবাই মিলে যখন ওই গ্রামের আনন্দ উপভোগ করার পর ঠিক করলো সন্ধ্যাবেলায় প্রায় বাড়ি চলে আসবে, তখন রাকেশের মা রাকেশকে ফোন করে বলল যে, রাকেশ, তোরা যেহেতু আমাদের গ্রামে গিয়েছিস, তখন আমাদের বাড়ি ঘরগুলো একটু ঘুরে দেখে আয়, কি অবস্থা। 10 বছর হলো বাড়ি ছেড়ে চলে এসেছি, আজ পর্যন্ত ওখানে আর কেউ গেলাম না। তো তুই যখন ওখানে গিয়েছিস, ওখানটা খুব ভালো করে দেখে আয় আমাদের বাড়ির কি অবস্থা। তো রাকেশও ভাবলো সত্যিই তো, যেহেতু আমরা এত কাছাকাছি চলে এসেছি। আরো 10 বছর আগের ঘটনা, রাকেশ তখন খুবই ছোট ছিল, তখন সে ওই গ্রামে ছিল, ওখানকার কথা এখন প্রায় ভুলেই গেছে। তো সে ভাবলো আসলেই একটু আমাদের বাড়ি ঘরগুলো দেখেই আসি কিরকম। তো সে তার ছোট ভাইকে নিয়ে রওনা হলো সেই জায়গায় যেখানে তাদের ঘর বাড়িগুলো আছে, ওখানে একটু গিয়ে দেখার। তো সে তার এক ফ্রেন্ডকে বলেছিল, আমি যাচ্ছি আমাদের ঘরগুলো একটু দেখে আসার জন্য, যখন বাস ছেড়ে দিবে তখন তোরা আমাকে ফোন দিস তুই। গিয়ে ওখানে দেখলো যে অনেক ধুলোবালি জমে আছে, আর বাড়িটা খুবই শুনশান, নীরব হয়ে আছে। মনে হচ্ছে এই বাড়িতে গত 10 বছর কেন, গত 50 বছর ধরো কোনো জনবসতি নেই। বাড়িতে অনেক ধুলোবালি আর গাছের পাতা পড়ে আছে। এতদিন ধরে কোনো মানুষ এই বাড়িতে বসবাস করে না, এগুলো থাকবে এটাই স্বাভাবিক। তো এমনিতেই সন্ধে ঘনিয়ে এলো। রাকেশের পিকনিকের যে বাসটা এসেছিল ওটা ছেড়ে দিল। আর রাকেশের বন্ধুর মনেই ছিল না রাকেশ ও তার ভাইয়ের কথা। তখন বাস ছেড়ে দেওয়ার পর হঠাৎ করে তার বন্ধুর মনে হলো, আরে আমরা তো রাকেশ আর রাকেশের ভাইকে ফেলে এসেছি। এমনি রাকেশকে ওরা কল দিল। পরে রাকেশ ফোন ধরে বলছিল, আরে এটা কি করলি তোর, আমাকে রেখে চলে গেলি। ইতিমধ্যে বাসটা তাদের গ্রাম পেরিয়ে অনেক দূরে চলে এসেছে। তখন রাকেশ খুবই রেগে যায় তাদের সাথে। রাগারাগির এক পর্যায়ে রাকেশ বলল, আচ্ছা তোরা যখন চলেই গেছিস এত দূরে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, থাক, আমার জন্য আর আসতে হবে না। আজকের রাতটা আমি আমাদের পুরনো ওই বাড়িটিতেই থেকে যাই। আর এই সিদ্ধান্তটাই ছিল রাকেশ আর তার ভাইয়ের জীবনের বড় ভুল, কারণ সে জানতো না এই বাড়িতে কোনো মানুষ বাস না করলেও বাস করে অন্য কিছু। তো যেই বাবা সেই কাজ। রাকেশের বন্ধুরা রাকেশ আর তার ভাইকে ফেলে চলে গেল। তো ওই জঙ্গলের যে বাড়িটা, যেখানে গত 10 বছর ধরে কোনো মানুষ বাস করে না, সেই বাড়িটিতে থেকে গেল রাকেশ ও তার ভাই। সন্ধ্যার পর রাকেশ তার মাকে ফোন করলো, বলল, মা,
আমরা আজকে এখানে থেকে যাচ্ছি, কারণ বাসটা আমাদেরকে রেখে চলে গিয়েছিল। তুমি কোনো চিন্তা করো না, আমি আর আমার ভাই আজকে রাতটা ঠিক সুন্দরভাবে এখানে কাটিয়ে দিতে পারবো। আর কালকে সকালে আমরা ট্রেন ধরে চলে যাব বাড়িতে। তো রাকেশ যেহেতু এই যুগের ছেলে, সে এসব ভূত পেতে তেমন বিশ্বাস করে না। সে বলল, মা তুমি কোনো টেনশন করো না, আমি আর আমার ভাই খুব সুন্দরভাবে থেকে যেতে পারবো। তাদের সাথে কথাবার্তা বলার শেষ করে তারা দুই ভাই ঘরের ভিতরে ঢুকলো। ঢুকে আপনারা জানেন গ্রামের বাড়িতে আবার এত গাছপালা, নেটওয়ার্কের একটু সমস্যা, তাই রাকেশ একটু বাইরে আসলো ইন্টারনেট চালানোর জন্য। রাকেশের ভাই ছোট মানুষ, সে তখনই প্রায় ঘুমিয়ে গেছে। তো রাকেশ যখন বাইরে এলো তার ভাইকে ঘরে একা রেখে, তো নেটওয়ার্কের খুবই সমস্যা, তাই রাকেশ বারবার তার জায়গা চেঞ্জ করছে, এখান থেকে ওখানে এখান থেকে ওখানে যাচ্ছে, কোথায় ভালো নেট পাওয়া যায় সেই জায়গাটা সে খুঁজে বেড়াচ্ছে। তো এক জায়গায় সে দেখলো না, নেট এই জায়গায় খুব ভালোই আছে, তো সে এখানে বসে তার ফোন টিপছিল। হঠাৎ যখন তার মনে হলো যে তার ভাই ঘরে একা, সে তো ভয় পাবে, তো রাকেশ চললো তার দিকে। কিন্তু রাকেশ যেদিকেই যায় সামনে মনে হচ্ছে একটা বট গাছ। রাকেশ বললো, আরে আমি তো এখনই বট গাছের নিচে দাঁড়িয়ে মোবাইল টিপলাম, তাহলে আমি তো সামনের দিকে যাওয়ার কথা, আবার বট গাছের কাছে কিভাবে ঘুরে চলে এলাম? তো রাকেশ ভাবলো, আরে আমি হয়তো ফোন টিপতে টিপতে হাঁটছি, এই জন্য হয়তো আবার এভাবে ঘুরে চলে এসেছি। তো রাকেশ আবার তাদের ঘরের দিকে হাঁটতে লাগলো। সে যখন আরেকটু ঘরের কাছে গেল, তখন সে দেখলো তাদের ঘরের সামনে কেউ একজন বসে আছে, যার সাদা সাদা চুল, একটি সাদা কাপড় পরে দাঁড়িয়েছিল। রাকেশ দূর থেকে লক্ষ্য করলো আর বলল, কে ওখানে, কে ওখানে? কিন্তু ওখান থেকে কোনো সারা শব্দ নেই। রাকেশ ভাবলো, আমার মনের ভুল নেই তো, দেখি তো কাছে। সে কাছে গিয়ে দেখলো আসলেই কেউ নেই। রাকেশ বলল, কি তাহলে আমার মনের ভুল এটা? কিন্তু আমার তো ভুল দেখার কথা নয়। রাকেশের মনে একটা ভয় ঢুকে গেল। অমনি সে দ্রুত ঘরে চলে গেল, গিয়ে দেখলো যে না, তার ভাই ঘুমিয়ে আছে। তখন সে ঘরের দরজা লাগিয়ে সেও ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু সে যখনই ঘুমাতে যাবে অমনি ঘরের দরজাটা খুলে গেল, আর বাহির থেকে একটা থমকা হাওয়া এলো, যে হাওয়াগুলো ঘরের জানালা আর দরজার পর্দাগুলোকে উড়িয়ে দিচ্ছে। রাকেশের চোখে মুখে ভয়। পুরনো একটা বাড়ি, আশেপাশে আর কোনো জনবসতি নেই। দূর থেকে ঝিঝি পোকার ডাক, আর অনেক দূর থেকে কোনো নেকড়ে শিয়াল অনেক জোরে জোরে কাঁদছে। আর ঘরের দরজাটাও খুলে গেল। তাহলে কে বাহিরে? কোনো প্রেত আত্মা নয় তো? রাকেশের এবার টনক নড়ে উঠল। রাকেশ ভয় পেতে লাগলো। সে ভাবছে গিয়ে দেখে আসবে যে বাইরে আদৌ কেউ আছে কিনা, কিন্তু তার ভয় তাকে যেতে দিচ্ছে না। সে একবার ভাবছে গিয়ে দেখি, আর একবার ভয়ে ভয়ে শুয়ে আছে। সে খুব ভয়ে ভয়ে বলল, কে? কোনো শব্দ নেই। সে তার মোবাইলের টর্চটা জ্বালালো। যখন দরজার দিকে তার টর্চটা ফোকাস করলো, দেখলো দরজার বাইরে কোনো এক ব্যক্তিকে আবার দাঁড়িয়ে দেখা যাচ্ছে। তার চুলগুলো যেন হাওয়াতে উড়ছে। রাকেশের ভয়ে রাকেশ কাঁপতে লাগলো। অমনি তার ভাইটা ঘুম থেকে উঠে গেল, বললো, কি হয়েছে ভাইয়া? রাকেশ বলল, কিছু না, তুই ঘুমা। কিন্তু রাকেশের ভাই বলল, না ভাইয়া, তুমি ঘুমাবে না? রাকেশ বলল, চুপ, কথা বলিস না। রাকেশ ভাই বলল, কেন ভাইয়া? তখনই রাকেশ বাইরের দিকে দেখালো। রাকেশের ভাই এটা দেখে তার চোখগুলো বড় হয়ে গেল। বল ছোট মানুষ ছিল, তাই সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে গেল। রাকেশ গুটি গুটি পায়ে ঘর থেকে বের হলো। সে যখন ঘর থেকে বের হলো, তখন সে দেখলো
সেই লোকটা তার থেকে আরো একটু দূরে চলে গেছে। মানে এতক্ষণ সেই লোকটা দরজার কাছে ছিল, এখন সেই লোকটা দরজার থেকে আরো বেশ কিছু দূরে চলে গেছে। তো রাকেশ বলল, কেউ ওখানে? দেখুন, আপনি যেই হন না কেন, আপনি দাঁড়ান, আমি কিন্তু আপনাকে এখান থেকে দেখতে পাচ্ছি। কিন্তু লোকটা ধীরে ধীরে হাঁটতে থাকলো। রাকেশও আস্তে আস্তে তার পিছু নিল। সেই লোকটার পিছু নিতে নিতে রাকেশ এক সময় দেখলো সেই লোকটাকে আর দেখা যাচ্ছে না। অমনি রাকেশ ভয়ে ভয়ে আবার দৌড় দিল তার ঘরের দিকে। কিন্তু রাকেশ ঘরে গিয়ে দেখে তার সেই ভাইটি আর নেই। রাকেশের চোখে মুখে ভয়। তার মানে তার ভাইটিকে কেউ নিয়ে গেল না তো? তার মানে সেই লোকটি কোনো অশরীরী আত্মা ছিল। রাকেশ তার ভাইকে খুঁজতে লাগলো, এরুম থেকে ওরুম, ঘরের ভিতর থেকে বাইরে, কিন্তু কোথাও তার ভাই নেই। কোথায় গেল তার ভাই? রাত বাজে 1টা, তার ছোট ভাইকে ঘরে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি জবাব দেবে সে তার মায়ের কাছে? কি হলো তার ভাইয়ের? রাকেশ তাকে খুঁজে পাচ্ছে না। রাকেশ জোরে জোরে তার ভাইকে ডাকছে, পল, পল, পল। কিন্তু কোনো সারা শব্দ নেই পলের। পলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাকেশ ঘরের ভিতরে গিয়ে ভেঙে পড়ল। অমনি রাকেশ দেখলো আবার সেই লোকটিকে দরজার কাছে দেখা যাচ্ছে। রাকেশ এইবার হাতে একটি লাঠি নিল। লাঠি নিয়ে ধীরে ধীরে তার দিকে হাঁটতে লাগলো। কিন্তু রাকেশ যেই দরজার কাছে গেল, ওই লোকটি আবার উধাও হয়ে গেল। রাকেশ এবার ভাবছে, আমার সাথে এগুলা কি হচ্ছে? রাকেশ যে আবার ঘরের দিকে তাকালো, অমনি রাকেশের সামনে চলে এলো সেই প্রেত আত্মাটা, যার চেহারার দিকে তাকানো যাচ্ছে না। এত ভয়ঙ্কর তার চেহারা। বাতাসে চুলগুলি উড়ছে, দাঁতগুলি বড় বড়, চোখগুলি এতটাই বড় যেন মনে হচ্ছে তার মাথা থেকে চোখগুলি বেরিয়ে আসবে। রাকেশ এটা দেখে সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। রাত পেরিয়ে ভোর হলো। সকালবেলা গ্রামের লোকজন জড়ো হলো। রাকেশ আর তার ভাইকে কে যেন রক্তাক্ত অবস্থায় ওই বট গাছের আগায় বেঁধে রেখে চলে গেছে। তো এই ছিল আজকের গল্পটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার কাছে যদি এরকম কোনো হরর স্টোরি থেকে থাকে, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।